ছোট্ট এক পল্লীগ্রাম, নাম তেঁতুলডাঙা। গ্রামের মধ্যে দিয়ে বয়ে গেছে সরু খাল, যার পাশে শিউলি গাছের সারি। সেখানে বাস করত কুসুম, গ্রামের সবচেয়ে প্রাণবন্ত মেয়ে। তার হাসিতে যেন নদীর ঢেউ খেলে যেত, আর তার কণ্ঠস্বরের মাধুর্যে আকাশে পাখিরা গান থামাতো। কুসুমের বাবা ছিলেন গ্রামের একমাত্র পাঠশালার শিক্ষক। কুসুম ছোটবেলা থেকেই ছিল বই পাগল। দিনভর বই নিয়ে মগ্ন থাকতো, কিন্তু মনের এক কোণে কোনো এক অচেনা অনুভূতি তাকে নাড়া দিত। একদিন পাঠশালায় এলো অরণ্য। শহর থেকে সদ্য কলেজ শেষ করে গ্রামের পাঠশালায় শিক্ষক হিসাবে যোগ দিয়েছে। অরণ্যের চোখে মুখে ছিল জ্ঞান আর স্নিগ্ধতার ছাপ। তার আগমনে গ্রামের ছেলে মেয়েদের মাঝে যেন নতুন আলো ছড়ালো। কুসুম প্রথম অরণ্যকে দেখেছিল শাল গাছের তলায়। একদল শিশু তাকে ঘিরে গল্প শুনছিল, আর অরণ্য মুগ্ধ হয়ে তাদের গল্প বলছিল। সেই মুহূর্তে কুসুম অনুভব করলো তার বুকের ভেতর এক অজেনা সুর বাজছে। কিছুদিনের মধ্যেই কুসুম আর অরণ্যের মাঝে বন্ধুত্ব জমে উঠল। কুসুম প্রতিদিন পাঠশালায় যেত অরণ্যের পড়ানো শুনতে। অরণ্য বুঝতে পারল কুসুম শুধু বইয়ের জগতে সীমাবদ্ধ নয়, তার মন ছিল রঙিন আর কল্পনাময়। একদিন বর্ষার বিকেলে কুসুম পাঠশালার উঠোনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। অরণ্য এসে পাশে দাঁড়ালো। তুমি তো খুব বই পড়ো। অরণ্য হেসে বলল, তোমার প্রিয় লেখক কে? কুসুম মৃদু হেসে বলল, রবীন্দ্রনাথ। তার কবিতাগুলো মন ছুঁয়ে যায়। অরণ্য মাথা নেড়ে বলল, আমিও, তবে তার গানগুলো আমাকে বেশি টানে। সেদিন থেকে তাদের আলোচনা শুধু বই, গান আর কবিতায় আটকে থাকলো না। জীবনের গল্প, স্বপ্ন, কল্পনা সবই তাদের আলোচনায় ঢুকে পড়ল। কিন্তু গ্রামের লোকেরা এই সম্পর্ক মেনে নিতে পারছিল না। কুসুম আর অরণ্যের বন্ধুত্বের কথা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। গ্রামের এক বয়স্কা মহিলা একদিন কুসুমের মাকে বলল, তোমার মেয়ে বড় হয়েছে, শহরের ছেলের সঙ্গে ওর এত কথা বলা ঠিক নয়। কুসুমের মা মেয়েকে বোঝালো, মেয়ে অরণ্য ভালো ছেলে বটে, কিন্তু সে আমাদের সমাজের লোক নয়। তোমার সঙ্গে তার সম্পর্ক কেউ মেনে নেবে না। কুসুম কেঁদে উঠল, কিন্তু সে বুঝতে পারছিল না কেন মনের অনুভূতি এত জটিল হয়ে উঠেছে। অন্যদিকে অরণ্য মানসিক দ্বিধায় পড়েছিল। সে কুসুমকে ভালোবাসতো, কিন্তু গ্রামের নিয়ম আর সংস্কার তাকে দমিয়ে রেখেছিল। একদিন পূর্ণিমার রাতে অরণ্য কুসুমকে গ্রামের শিউলি তলায় ডেকে নিল। চাঁদের আলোয় তারা একে অপরের মুখ দেখল। অরণ্য ধীর গলায় বলল, কুসুম, আমি জানি আমাদের সম্পর্কের পথ সহজ নয়, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। কুসুম চোখের জল আটকাতে পারল না। সে অরণ্যের হাত ধরে বলল, আমি জানি আমাদের ভালোবাসা সমাজ মেনে নেবে না, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে চাই। তারা সিদ্ধান্ত নিল তারা একে অপরকে ছেড়ে যাবে না। সমাজের নিয়ম ভাঙার সাহস তাদের ছিল না, কিন্তু তাদের ভালোবাসা অটুট থাকলো। অবশেষে গ্রামে এক বড় মিটিং বসে। গ্রাম প্রধান তাদের ডেকে বললেন, তোমাদের সিদ্ধান্ত কি? যদি একসঙ্গে থাকতে চাও তবে সমাজের নিয়ম মানতে হবে। অরণ্য আর কুসুম একসঙ্গে বলল, আমরা একে অপরকে ভালোবাসি, আমরা সব বাধা পেরিয়ে একসঙ্গে থাকতে চাই। গ্রামের মানুষ একটু সময় নিল, কিন্তু তাদের ভালোবাসার আন্তরিকতা সবাইকে নরম করলো। কিছুদিন পর গ্রামের মন্দিরে অরণ্য আর কুসুমের বিয়ে হয়ে গেল। তেঁতুলডাঙার বাতাসে যেন নতুন রং ছড়িয়ে পড়ল। অরণ্য আর কুসুমের ভালোবাসা প্রমাণ করলো, মন যেখানে সত্য সেখানে কোনো বাধাই শেষ বাধা নয়।